ওমরে ফারুক দৌড়াইতে দৌড়াইতে মসজিদে নববীতে হাজির। যে দেখতেছে আল্লাহর নবীর পাগল ওয়াইস করনি মসজিদে নববীর এক পাশে বসে গুনগুন গুনগুন করে আল্লাহর নামের জিকির করে। ওমরে ফারুক যে দৌড়ায় ধরে বলতেছেন, ভাই তোমার নাম ওয়াইস করনি? বলে হ্যাঁ আমার নাম ওয়াইস করনি। বলে ভাই তোমার জন্য তো আমার কাছে আল্লাহ নবী ওসিয়ত বাণী করে গিয়েছেন। এরা নবীর উম্মতের দল। ওমরে ফারুক কয়, ও ভাই ওয়াইস করনি তুমি আমার জন্য দোয়া করো, তোমার কাছে দোয়া চাইতে বলেছেন। আল্লাহর নবী আমার কাছে ওসিয়ত করে গেছে তোমাকে দেখা মাত্রই দোয়া চাইতে বলেছেন। তুমি আল্লাহর কাছে আমার জন্য ক্ষমা প্রার্থনা করো। আল্লাহর নবীর খাঁটি আশিক দোয়া শেষ করলেন। এরপর ওমরে ফারুক জিজ্ঞাসা করতেছে, ভাই তুমি কেমনে এই মাকবুল বান্দা হইলা যে আল্লাহ নবীর সাথে তুমি কোনোদিন সাক্ষাৎ হয় নাই, দেখা হয় নাই, কিন্তু আল্লাহর নবী তোমার ব্যাপারে ওসিয়ত করে গিয়েছেন, তুমি কেমনে এমন মাকবুল বান্দা হইলা? কোন আমল করেছো যে আমলের বদৌলতে আল্লাহ তোমার এমন ভাবে কবুল করেছেন? ও ভাই ওয়াইস করনি জানতে মনে চায়। এই কথা যখন জানতে চেয়েছেন কোন আমলের বরকতে আল্লাহ পাক আপনাকে এই পর্যন্ত মাকবুলিয়াত বান্দা বানাইছেন, এই কথা যখন জিজ্ঞাসা করতেছেন, ওয়াইস করনি চোখের পানি ছেড়ে ছেড়ে বলতেছেন, ও ভাই ওমর আমার মনে বড় শখ ছিল, আমার মনে বড় আশা ছিল, আমি আমার পয়গম্বরের সাথে দেখা করব, সাক্ষাৎ করব, কিন্তু পারে নাই, সুযোগ পায় নাই। আমি চিঠি লিখে পাঠাইছিলাম, মায়ের নবী অপর পিঠে আমার পরামর্শ দিয়েছিলেন মায়ের সেবা যত্ন করে জান্নাত অর্জন করার জন্য। ও ভাই ওমরে ফারুক আমি আমার মায়ের সেবা যত্ন করতে করতে নিজের জীবনটাকে অর্পণ করে দিয়েছি, যার পরে আল্লাহ নবীর সাথে দেখা করতে পারি নাই, কিন্তু আমার মা আমার প্রতি এত খুশি হয়েছেন, আমার প্রতি আমার মা এত খুশি হয়েছেন, মৃত্যুর আগে আমার মা আমার জন্য দুইটা দোয়া করে গিয়েছেন। ওমরে ফারুক কয়, ও ভাই ওয়াইস করনি কি দোয়া করে গিয়েছেন জানতে মনে চায়। এরে নবীর উম্মতের দল। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করা মাত্রই ওয়াইস করনি কয়, ও ভাই ওমর আমার মা আমার প্রতি খুশি হইয়া এক নাম্বার দোয়া করেছেন নিজের জীবনটাকে যেন আমি নিরাপদ জীবন কাটাইতে পারে, দুনিয়ার জিন্দেগিতে যেন বিপদ আপদ বালা মুসিবত থেকে যেন হেফাজত থাকে, আমার জীবনটা যেন নিরাপদ জীবন হয়, আল্লাহর ইবাদত বন্দেগী করে দুনিয়া থেকে বিদায় হতে পারে, এই দোয়া করেছেন। আরেকটা দোয়া যখন আমার মা করতে গিয়েছেন চোখের পানি আর ধরে রাখতে পারে নাই। ও ভাই ওমর আমার মা যখন দ্বিতীয় নাম্বার দোয়া করতেছে আমার মা দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে বলে, আল্লাহ আমার সন্তানের মনে বড় শখ তোমার পয়গম্বরের সাথে দেখা করবে, তোমার পয়গম্বরের সাথে সাক্ষাৎ করবে, কিন্তু পারে নাই। আমি মায়ের সেবা যত্ন করতে করতে আমার সন্তান নিজের জীবনটাকে অর্পণ করে দিয়েছে, যার ফলে আমার সন্তান তোমার পয়গম্বরকে দেখার সুযোগ পায় নাই। ও আল্লাহ আমার সন্তানের প্রতি আমি খুশি, আমি আজকে খুশি হই আমার সন্তানের জন্য দুইটা হাত তুলেছি গো আল্লাহ। ও মালিক আমার সন্তানকে তুমি কবুল করে নাও, আমার ওয়াইস করনিকে তুমি কবুল করে নাও। ও আল্লাহ আমি মা হইয়া তোমার দরবারে দোয়া করতেছি, আল্লাহ আমার সন্তান ওয়াইস করনি যখন তোমার কাছে দুইটা হাত তুলবে, আল্লাহ আমার সন্তানের হাত কখনো তুমি খালি ফিরাই দিবা না। আল্লাহু আকবার। এরে নবীর উম্মতের দল ওমরে ফারুক কে বলতেছেন, ওয়াইস করনি কয়, ও ভাই ওমর আমার মা দোয়া কবুলের জন্য আল্লাহর কাছে দোয়া করার পর
আজ পর্যন্ত আল্লাহর কাছে আমি ওয়াজ করি, দুইটা হাত তুলতে দেরি। আমার আল্লাহ আমার মায়ের দোয়া এমন ভাবে কবুল করেছেন, আমি দুইটা হাত তুলতে দেরি, আমার দোয়া আল্লাহ কবুল করতে দেরি করে না। আল্লাহু আকবার। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক বলেন, গোলাম তোমরা দুনিয়ার জমিনে বেনামাজ হয়ে চলবা, সুদ খাইবা, ঘুষ খাইবা, অন্যের মাল লুণ্ঠন করে খাইবা, চুরি করবা, ডাকাতি করবা। এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় পাঠায় নাই। তোমরা ক্ষমতার বলে বলিয়ান হইয়া বাজারে বাজারে চাঁদাবাজি করবা, লক্ষ লক্ষ টাকা লুণ্ঠন করবা, চাঁদা ধরবা। এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় পাঠায় নাই রে গোলাম। ক্ষমতার বলে বলিয়ান হইয়া তোমরা সমাজে ঘাড় ফুলাই চলবা, ধরাকে সরাগান করবা, জুলুম করবা, নির্যাতন করবা, অন্যায় ভাবে অন্যের সম্পদ ভোগ করবা, লুটপাট করবা। এই জন্য আমি আল্লাহ দুনিয়ায় পাঠায় নাই। আল্লাহ বলেন, গোলাম তোমরা দুনিয়ার জমিনে কোনো না কোনো কাজ করো, নিঃস্বার্থে কোনো কাজ করো না। স্বার্থ আছে, উদ্দেশ্য ছাড়া তোমরা কোনো কাজ দুনিয়ার জমিনে করতে চাও না। কেমনটা রে ভাই? এরে নবীর উম্মতের দল, আজকে সেফু মার্কেট এলাকায় যত দোকান আছে, দোকানদার ভাইদেরকে যদি জিজ্ঞাসা করি, ভাই কেন আপনি ব্যবসা করতেছেন, বলবে হুজুর ব্যবসা যদি না করি আমার স্ত্রী পুত্র সন্তান নিয়ে আমি দুনিয়ায় কেমনে চলবো? কথা বলেন ঠিক কিনা? উদ্দেশ্য একটাই থাকে, আমি মুনাফা অর্জন করব, মুনাফা অর্জন করব, লাভ করব, এই লাভের টাকা দিয়ে আমি আমার সংসারটা সুন্দর মতো সাজাইব, আমি আমার স্ত্রী পুত্র স্বজন নিয়ে সুন্দর মতো দুনিয়াটা পার করব, জীবন পার করব। যদি মাস শেষে কিছু ব্যালেন্স হয়ে যায়, টাকা ওভার হয়, আমি ওই টাকা দিয়ে আমার ব্যবসাটা আরেকটু বড় করব, বা আমি বিল্ডিং অট্টালিকা তুলবো। এর নবীর উম্মতের দল, একজন সিএনজি ড্রাইভারকে যদি জিজ্ঞাসা করা হয়, ও ভাই তুমি কেন কিসের জন্য সিএনজি ড্রাইভারি করো, সাথে সাথে উত্তর দিবে, হুজুর যদি সিএনজি ড্রাইভারি না করি আমার স্ত্রী পুত্র স্বজন নিয়ে আমি কেমনে চলবো? আমি এই যে যা ইনকাম করি, দিন আনা দিন খাই, যতটুকু ইনকাম করি, আমি আমার স্ত্রী পুত্র স্বজন নিয়ে আমি সুন্দর মতো দুনিয়াটা কাটাইতে চাই। এর নবীর উম্মতের দল, বান্দা কোনো না কোনো কাজ করে, স্বার্থ আর উদ্দেশ্য ছাড়া করে না। আল্লাহ পাক জানায় দেন, গোলাম আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় পাঠাইছি রে মুমিন। এরে নবীর উম্মতের দল, আল্লাহ বলেন আমি আল্লাহর একটাই উদ্দেশ্য আছে, আমি আল্লাহর একটাই উদ্দেশ্য, ও গোলাম তোমরা আমি আল্লাহর ইবাদত করবা। জবানটা খুলে বলেন, কার ইবাদত? আল্লাহ মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের ২৭ নম্বর পারার ২ নম্বর পৃষ্ঠা সূরা যারিয়াতের মধ্যে আল্লাহ জানায় দেন, গোলাম ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বাখা কুরআন কালামুল্লাহ বসনো কদিমাস্তি কদিমাস্তি নেইনো। ভাইয়ারা আমার, আল্লাহ পাক জানায় দেন, গোলাম আল্লাহ পাক ২৭ নম্বর পারা ২ নম্বর পৃষ্ঠা সূরা যারিয়াতের মধ্যে আল্লাহ সুন্দর করে বলে দিলেন, গোলাম আমি আল্লাহ মানব এবং জিনজাতিকে দুনিয়ার জমিনে কেবলমাত্র শুধুমাত্র সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদতের জন্য, ভিন্ন করে অন্য কোন উদ্দেশ্য আমি আল্লাহ পাঠায় নাই। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই জীবনটা দান করেছেন। দুনিয়ার জমিনে আমরা নামাজ পড়ি, হজ করি, যাকাত প্রদান করি, আমরা সব নেক আমল করি রে মুমিন। জবানটা খুলে বলেন, কার সন্তুষ্টর জন্য করি?
তুলে দেন, তুলে দেন। লোক কই, আপনার লোক কই? এখানে এটা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, আমরা দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়ি। এই যে কয়েক ঘন্টা আগে আমরা ঈশার নামাজ আদায় করলাম, ইতিপূর্বে আমরা মাগরিবের নামাজ পড়েছি, ইতিপূর্বে আমরা আসরের নামাজ পড়লাম, ইতিপূর্বে আমরা যোহরের নামাজ আদায় করলাম। তার 4-5 ঘন্টা আগে আমরা ফজরের নামাজ আদায় করি রে মুমিন। কন্টিনিউ যে সমস্ত আল্লাহর বান্দারা 5 ওয়াক্ত নামাজ পড়ে রে মুমিন, ফজর চলে যায়, জোহর যায়, আসর, মাগরিব, এশা যায়, সব বান্দারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে। কন্টিনিউ নামাজি বান্দারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে। বান্দা যে নামাজ পড়বে এটা মানুষের দেখানোর জন্য হবে না রে মুমিন। মানুষ আমাকে নামাজি বলে ডাকবে, মানুষ আমাকে সৎ বলে জানবে, নেককার বলে জানবে, এই জন্য বান্দা নামাজ পড়বে। এটা হবে না। জবান খুলে বলেন, কার দেখানোর জন্য নামাজ পড়বে? আল্লাহ পাক বান্দার উপরে যাকাত ফরজ করেছেন। ওই বান্দা যদি মনে করে, ও সমাজবাসী তোমরা দেখো, দেখো এই 27 রমজানে, রমজান মাস আসলে আমার বাড়িতে কত মানুষ সিরিয়াল দেয়, একটা লুঙ্গির জন্য, একটা শাড়ির জন্য আমার বাড়ির সামনে কত মানুষ সিরিয়াল দেয়। দেখো আমি মানুষের প্রতি কত দয়া দেখাই, কত করুণা দেখায়। তোমরা দেখো আমার কত হ্যাডম অহংকার বাড়ায় দেয়। এরে নবীর উম্মতের দল, ওই যাকাত দিতে হবে আল্লাহকে দেখানোর জন্য রে মুমিন। ওই যাকাত মানুষকে দেখানোর জন্য দিলে হবে না। আমার আল্লাহ কয়, ও গোলাম, যে সম্পদের মালিক হইলি ওই সম্পদ তো তোর অন্য কেউ দেয় নাই, আমি আল্লাহ দিয়েছি। কথা বলেন ঠিক কি না? আমি আল্লাহর সম্পদ নিয়ে তুই কিসের বড়াই দেখাস, কিসের বড়াই? আজকে কওমি মাদ্রাসার হুজুররা তোর সামনে গেলে, তোর সামনে যাকাতের টাকা আনতে গেলে তোর মনটা বড় কালো হয়ে যায়, চেহারা কালো হয়ে যায়। হুজুররে দেখলি তুই নাক ছিটকাস। এরে নবীর উম্মত, তোর কি একটু স্মরণ নাই যে সম্পদের মালিক তুই ছিলি না? আল্লাহ পাক তোকে সেই সম্পদের মালিক বানাইছেন। আর ওই সম্পদের মধ্যে এতিম মিসকিনদের হক আল্লাহ দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? তোর বাড়ির দরওয়াজায় কেন হুজুর যাবে? তোর বাড়ির দরওয়াজায় কেন এতিম মিসকিনরা সিরিয়াল দিবে? বরং তোর তো দরকার ছিল এতিম মিসকিন এতিমখানায় যে যে তোর যাকাতের টাকাটা দেওয়ার কথা ছিল, তোর বাড়িতে কেন দৌড়াইবে? কথা বলেন ঠিক কিনা? এরে নবীর উম্মতের দল, যে আল্লাহ সম্পদ দিয়েছেন, বড়ায় অহংকার করলে ওই আল্লাহ সেকেন্ডের গতিতে ফকির বানাই দিতে পারি। কথা বলেন। যে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, আমার ওই আল্লাহ চাইলে পারেন তোমার ক্ষমতা সেকেন্ডের গতিতে একেবারে ধূলিসাৎ করে দিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? এরে নবীর উম্মতের দল, বান্দা হজ করবে আল্লাহকে দেখানোর জন্য, আল্লাহ সন্তুষ্টর জন্য। মানুষ আমাকে হাজী সাহেব বলবে, মানুষ আমাকে হাজী বলে ডাকবে, হাজী সাহেব বলবে, মানুষের সামনে বড় সম্মানী হব, এই নিয়তে মানুষ আমাকে হাজী সাহেব বলবে, আমার মনটা বড় খুশি হয়ে যাবে, প্রশান্তি লাভ করবে। এই জন্য বান্দা হজ করবা, এটা হবে না। জবান খুলে বলেন, কার জন্য হবি? আল্লাহ এই জন্য জানাই দেন রে গোলাম, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া
ومماتي ومحياي ومماتي لله رب العالمين. ये कलाम जिंदा कुरान हकीम हिकमत ला यज़ाल लस्तु क़दीम जमीउल इल्म फिल कुरान हकीम तक़ासरत अन्हु वफ़हामुर रिजाली बहा कुरान कलामुल्लाह बशनो कदीम अस्ती ভাইরা আমার, আল্লাহ পাক জানায় দেন পয়গম্বর উম্মতদেরকে জানায় দেন, আমার বান্দাদেরকে আপনি মেসেজ দেন, আমার বান্দারা যে সালাতি, আমার বান্দা নামাজ পড়বে, হজ করবে, যাকাত দিবে, তাসবিহ তাহলিল যাই করুক না কেন, যত ভালো কাম করুক না কেন, আমার বান্দা আমি আল্লাহ সন্তুষ্টর জন্য করবে। শুধু তাই নয়, আমার বান্দা ইসলামের পথে চলতে গিয়ে যত বাধা বিপত্তির শিকার হবে, যত কুরবানি, যত ত্যাগ শিকার একমাত্র আমি আল্লাহর জন্য হবে। আল্লাহ এতটুকুই বলে আল্লাহ থেমে থাকেন নাই, বরং আল্লাহ আরো সুন্দর করে বলেন ওমা হিয়া, আমার বান্দা দুনিয়ার জিন্দেগিতে বেঁচে থাকবে, ওমা মাতি, আমার বান্দা দুনিয়ার জমিন থেকে বিদায় হবে, লিল্লাহি রাব্বিল আলামিন। জবানটা খুলে বলেন কার জন্য হবে? এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক ইবাদতের আদেশ দিলেন। এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, আলাউদ্দিন উসমানী ভাই আপনি আল্লাহর ইবাদতের কথা বলতেছেন, এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, আলাউদ্দিন উসমানী ভাই আপনি গলা রাঙ্গিয়ে রাঙ্গিয়ে আল্লাহর ইবাদতের কথা বলবেন, কেন আল্লাহর ইবাদত করব, কিসের জন্য করব, কিসের জন্য আল্লাহর ইবাদত? তিনটা জবাব আছে, শুনবেন না চলে যাবেন, কিছুক্ষণ থাকেন, থাকবেন তো? আল্লাহর ইবাদত করব কেন? আল্লাহ এক নাম্বার আদেশ করলেন ওয়াবুদুল্লাহ, ও গোলাম তোমরা আমি আল্লাহ ইবাদত করবা, ভিন্ন কারো গোলামি করবা না। আল্লাহ এক নাম্বার আদেশে জানিয়ে দিলেন ইবাদত করবা কেন করব। এ নবীর উম্মতের দল, তিনটা জবাবের এক নাম্বার জবাব আমি একেবারে সংক্ষেপে আমি আপনাদের বুঝাই দিব। জবানটা খুলে বলবেন আদর যত্ন ভালোবেসে কে বানাইছি, কেমন আদর যত্ন করেছেন মুমিন। এই যে আমরা জমিনের উপর বসে আছি, এই জমিন থেকে প্রথম আসমান 1-2-3 কিলোমিটারের পথ না, 100-200 কিলোমিটারের পথ না রে বাবা। এই যে প্রথম আসমান থেকে, এই যে জমিন থেকে প্রথম আসমান 500 বছরের রাস্তা। বিজ্ঞান বলে দ্বিতীয় আসমান আবার 500 বছরের রাস্তা, বিজ্ঞান বলে তৃতীয় আসমান আবার 500 বছরের রাস্তা। রে যুবক, এভাবে 7 আসমান 500 বছরের রাস্তা, 7 জমিন 7 আসমান সব কিছুকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাজাইতে মাত্র 6 দিন সময় নিয়েছেন। আল্লাহু আকবার। এখন আপনারা আমাকে বলতে পারেন এই কথা কোথায় পাইলেন? আল্লাহ যে 6 দিনে বানাইছেন এই কথা কোথায় পাইলেন? গাজাখুরি কথাবার্তা, বানোয়াট কথাবার্তা আপনি কোথায় পাইলেন? আমি বলবো রে ভাই, আমার আল্লাহ নিজে কোরআনের মধ্যেই বলেছেন। আল্লাহু আকবার। এরে নবীর উম্মতের দল, আল্লাহ কয় আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি 6 আইয়াম। এরে নবীর উম্মতের দল,
আল্লাহ কয়, ও গোলাম, 7 আসমান 7 জমিনের মধ্যে যা কিছু দুই চোখে দেখো আর না দেখো, এর মধ্যে যা কিছু আছে সবকিছু আমি আল্লাহ বানাইলাম ফি সিত্তাতি আইয়াম, মাত্র 6 দিন সময় নিয়ে বানাইলাম। এরে নবীর উম্মতের দল, আল্লাহ গোটা পৃথিবীটাকে আল্লাহ পাক সাজাইতে মাত্র 6 দিন সময় নিলেন। আর আল্লাহ বান্দা মানুষকে এত মহব্বত করে এত আদর করে বানাইলেন। কেমন মহব্বত কেমন আদর করলেন রে মুমিন! আল্লাহ পাক এই বান্দা মানুষকে আল্লাহ পাক মাত্র 6 দিনে বানান নাই, 1-2 মাসে বানান নাই রে মুমিন। আল্লাহ পাক এই বান্দা মানুষকে আল্লাহ পাক মাত্র 2-2.5 কেজি, তাও আবার মাত্র 1 হাত। কথা বলে ঠিক? 1 হাতের বান্দা, তাও আবার 2-2.5 কেজি ওজন। এই ছোট্ট বান্দাকে আল্লাহ পাক এত মহব্বত করেছেন, এত ভালোবেসেছেন। আল্লাহ এই বান্দাকে আল্লাহ 6 দিনে বানান নাই, এই বান্দাকে আল্লাহ 1-2 মাসে বানান নাই। আদর করে মহব্বত করে মায়ের গর্ভে আল্লাহ পাক 10 মাস 10 দিন সময় নিয়ে আল্লাহ বানাইছি। এরে নবীর উম্মতের দল, আল্লাহ তো চাইলে পারতেন সেকেন্ডের গতিতে বানাইবেন, কিন্তু আল্লাহ 10 মাস 10 দিন কেন সময় নিলেন রে মুমিন? 6 মাসের মধ্যে মায়ের গর্ভে গোটা অস্তিত্ব আল্লাহ পাক দান করেন। দেখবেন আপনার একজন গাইনি ডাক্তারকে জিজ্ঞাসা করবেন, একটা বাচ্চার গোটা অস্তিত্ব মায়ের গর্ভে কত দিনে আসে? বলে 6 মাস সময় লাগে। কয় মাস? এখন এই বাচ্চাটা, এখন তো সিজারের যুগ, কথা কয় না, কিছু না হয় আগে সিজার, আগেই সিজার, বরং পেটে আসার আগে সিজারের কথা কয়, ঠিক না? আসতে কইলেন কে? আপনি আজ থেকে 30 বছর আগের দিক তাকান। 30 বছর আগে, 20 বছর আগে একজন মা 5টা 6টা 10 জন সন্তান ভূমিষ্ঠ করেছেন দুনিয়ার বুকে। ওই মা একদিনও গাইনি ডাক্তারের কাছে সিরিয়াল দেয় নাই। এই দিছে? বিশ্বাস ছিল আর এখন আপনার আমার বিশ্বাস করে গেছে ওই ডাক্তারের কাছে ওষুধের উপরে। কথা বলেন ঠিক? এই ডাক্তারকে আপনি প্রশ্ন করবেন, এরে ভাই, ওই গাইনি ডাক্তারকে বলবেন বাচ্চার গোটা অস্তিত্ব আসতে কতদিন সময় লাগে? বলবে 6 মাস সময় লাগে। এইবার আসেন, গোটা অস্তিত্ব আসতে তো 6 মাস সময় লাগলো, এখনই তো এই বাচ্চাকে নেওয়া যায়, পেট থেকে বের করে নেওয়া যায়। আপনি এই 6 মাসের বাচ্চাকে পেটের থেকে আপনি সিজার করে বের করবেন, এই বাচ্চাকে দুনিয়া আপনি বাঁচিয়ে রাখতে পারবেন কিনা গ্যারান্টি কেউ দিতে পারবে না। কথা বলেন ঠিক? কারণ কি, এই বাচ্চাটা আল্লাহ পাকের কুদরতের, আল্লাহ পাকের মহিমায় 6 মাসে গোটা অস্তিত্ব আসে। এরপর বাকি যে দিনগুলো পার হয়, বাকি যে মাসগুলো পার হয়, এই বাকি মাসগুলো আল্লাহ পাক ওই বাচ্চাকে, ওই বান্দাকে এত মহব্বত করেন, ওই বান্দাকে পুষ্টি দিতে দিতে ভিটামিন দিতে দিতে একেবারে এত সুন্দর করে তোলেন, ওই বাচ্চা দুনিয়ার জমিনে সহি সালামতে ভূমিষ্ঠ হয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু 6 মাসে যদি আপনি পেট কেটে বের করেন, জিন্দেগিতে বাচ্চা রাখতে পারবেন না। কারণ কি, আল্লাহর কুদরতি পাওয়ার তো এখনো পায় নাই। কথা বলেন ঠিক কিনা? এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক আমাদেরকে মায়ের গর্ভে সুন্দর করে সাজাইলেন দীর্ঘ 10 মাস 10 দিন নিয়ে। আর গোটা পৃথিবীটাকে আল্লাহ পাক সাজাইলেন মাত্র 6 দিনে। এইবার আসেন, গোটা 7 আসমান 7 জমিন আল্লাহ পাক সাজাইতে কখনো কোন অবস্থাতে আল্লাহর কুদরতি হাতের স্পর্শ কোথাও লাগে নাই। পাহাড় তৈরি করতে আল্লাহর কুদরতি হাতের স্পর্শ লাগে নাই।
এই যে নদী নালা পাহাড় পর্বত নক্ষত্র যাই বলেন না কেন, গোটা সাত আসমান সাত জমিনকে আল্লাহ পাক সাজাইতে কোথাও আল্লাহর কুদরতি হাতের স্পর্শ লাগে নাই। আল্লাহ পাক ফেরেশতাদেরকে জানায় দেন, ফেরেশতার দল, তোমরা আমি আল্লাহর কুদরতি অর্ডার আমার বান্দা ডান হাত দিবা বাম হাত বানাইবা, আমি আল্লাহর অর্ডারে তোমরা আমার বান্দার ডান পাও দিবা বাম পাও দিবা, অঙ্গ প্রত্যঙ্গ যেখানে যেটা সেটআপ করার প্রয়োজন সব করবা। তবে আমি আল্লাহ আমার বান্দাকে এত মহব্বত করি, এত ভালোবাসি। কেমন মহব্বত রে যুবক, ও নোয়াখালী হাতিয়ার মুসলমান, আমার আল্লাহ বান্দাদেরকে এত মহব্বত করলেন, এত ভালোবাসলেন। কেমন মহব্বত! আল্লাহ পাক ফেরেশতাদের কয় ও ফেরেশতার দল, আমার বান্দার এমন একটা অঙ্গ আছে ওটা আমি তোমাদের হাত দিয়ে বানাইব না। আমার বান্দা এই কপাল দিয়ে আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা দিবে। আমার বান্দা জবান দিয়ে আমি আল্লাহর নাম স্মরণ করবে। আমি আল্লাহর কাছে আমার বান্দার সাহায্য কামনা করবে। আমার বান্দা দুনিয়ার জমিনে বিপদে পড়বে, আমার বান্দা অর্থনৈতিক সংকটে পড়বে, আমার বান্দা বিপদ আপদ বালা মুসিবতে পড়বে, আমার বান্দা ওই জবানটা দিয়ে আমি আল্লাহর নাম স্মরণ করবে। আমি আল্লাহর কাছে দুইটা হাত তুলে আমি আল্লাহর কাছে সাহায্য কামনা করবে। শুধু তাই নয়, আমার বান্দা নামাজের মধ্যে সূরা ফাতিহা পাঠ করবে, সূরা ইখলাস পাঠ করবে। আমার বান্দা রুকুতে যে আমি আল্লাহর নামের গুণকীর্তন করবে, আমি আল্লাহর কুদরতি কদমে কমপ্লিট সারেন্ডার হইয়া আমি আল্লাহর নামের প্রশংসা করবে। সুবহানা রাব্বিয়াল আলা। কি বলে? আওয়াজ করে বলেন সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহ বলবেন ফেরেশতার দল, গোটা সাত আসমান সাত জমিন বানাইতে আমি আল্লাহর কুদরতি হাতের স্পর্শ লাগে নাই। এমন কি আমি আল্লাহ তোমাদেরকে অর্ডার করলাম সবকিছু তোমরা সেটআপ করবা, আমার বান্দার যেখানে যা লাগে সবকিছু সেটআপ করবা, কিন্তু আমার বান্দার এমন একটা অঙ্গ আছে সেটা আমি আল্লাহ তোমাদের হাত দিয়ে বানাইব না। আমার বান্দার এই সুন্দর চেহারা, ও ফেরেশতার দল, আমি আল্লাহ তোমাদের হাত দিয়ে বানাইব না। আমি আল্লাহ আমার বান্দাকে এত মহব্বত করি, এত ভালোবাসি, আমার বান্দার সুন্দর চেহারাটা আমি আল্লাহর কুদরতি হাতের স্পর্শে বানাইব। আল্লাহু আকবার বলেন। গোটা পৃথিবীর কোথাও আল্লাহর কুদরতি হাতের স্পর্শ লাগে নাই। আল্লাহ আপনাকে আমাকে এত মহব্বত করেছেন, এত ভালোবেসেছেন, এত আদর করেছেন, এত যত্ন করেছেন, আপনার আমার এই সুন্দর চেহারায় আল্লাহর কুদরতি হাতের স্পর্শ লাগছে। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি বনি আদমকে আল্লাহ পাক গোটা সৃষ্টি মাখলুকাতের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন। একমাত্রই কারণ গোটা পৃথিবী সাজাইতে আল্লাহর কুদরতি হাতের স্পর্শ লাগে নাই, কিন্তু বনি আদমকে আল্লাহ কুদরতি হাতে স্পর্শ বানাইছেন। আল্লাহু আকবার। ভাইরা আমার, এইবার জবান খুলে বলবেন, ইবাদত করার আদেশ আল্লাহ দিলেন, এক নাম্বার জবাব মনে আছে? আদর যত্ন ভালোবেসে কে বানাইছি। দ্বিতীয় নাম্বার জবাব, আল্লাহর ইবাদত কেন করবেন? এরে নবীর উম্মত, মায়ের গর্ভ থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত বান্দার জন্য যত নিয়ামত দরকার কে ব্যবস্থা করেছেন? এরে নবীর উম্মতের দল, এই পর্যন্তই রাখলাম। আরো কিছু আলোচনা ছিল নিয়ামতের ব্যাপারে, আর আগাইলাম না, সময় কম। তবে এতটুকুই বলি, আমার আল্লাহ কেমন কুদরতের মাওলারে মুমিন, কেমন নিয়ামত দেওয়ার মালিক রে যুবক। যে মানুষটা অসুস্থ হয়
ওই মানুষটা বোঝে সুস্থতা কত বড় নেয়ামত। কথা বলেন ঠিক কিনা? আজকে যারা কঠিন থেকে কঠিন রোগ বালা মুসিবত টেনশন প্রেশানের মধ্যে ভুগতেছে, তারাই বোঝে আল্লাহর দেওয়া সুস্থতা কত বড় নেয়ামত। এরে নবীর উম্মতের দল, এই যে আমি আলাউদ্দিন, আমি আপনাদের সামনে কথা বলতেছি, আমার কথাগুলো মাইকে সাপ্লাই হয়, বক্সে আমার কথাগুলো সাপ্লাই হয়। এই যে কথা বলতেছি, বেশি কথা বলার কারণে মেশিন গুলো গরম হয়, ঠান্ডা করার জন্য ফ্যানের বাতাস ব্যবহার করা লাগে। কিন্তু জিব্বা নামের মেশিন দিয়া এরে নবীর উম্মতের দল ভূমিষ্ঠ হওয়ার পর, কথা বলতে শেখার পর থেকে মুরব্বী বাবাজিরা মৃত্যুর আগ পর্যন্ত কথা বললেন। এই যে আমি অনার্গল কথা বলতেছি রে মুমিন, দুনিয়ার জমিনে অধিকাংশ মেশিন গুলা তেল, পেট্রোল, অকটেন, মোবিল ছাড়া চলে না। কিন্তু এই জিব্বা নামের মেশিন দিয়া এত কথা বলতেছি, বেশি কথা বলার কারণে একটু বন্ধ হয় না, একটু অসুস্থ হয় না রে মুমিন। জিব্বা নামের মেশিনটা এক সেকেন্ডের জন্য একটু অসুস্থ হয় না। জবান খুলে ইমানের পাওয়ার নিয়ে বলবেন, তেল, পেট্রোল, অকটেন, মোবিল ছাড়া এই জবানটা কার নিয়ামতে চলে? কাদের কুদরতু জারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হাল তুহি মেরা নিগাহদার। ভাইরা আমার, নিয়ামত দিয়ার মালিক আল্লাহ, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ইবাদত কেন করব? তৃতীয় নাম্বার জবাব, এর নবীর উম্মতের দল, আল্লাহ পাক চাইলে পারতেন আপনাকে আমাকে বিধর্মীর ঘরে সৃষ্টি করবেন, ঈমান হারা বানাইবেন। আল্লাহ তা করেন নাই। কেমন মহব্বত করেছেন রে যুবক ভাই! আল্লাহর ক্ষমতা ছিল, আল্লাহ তা করেন নাই, বরং আল্লাহ আপনার আমার সিনার মধ্যে ঈমানের মতো মহদৌলত ফিট কইরা দুনিয়ার জমিনে আপনাকে আমাকে মুসলিম বানাইছেন। কি ওই খুঁটি নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছো, এই শ্যামল পৃথিবীর চিত্রখানি তুমি নিপুণ তোমার হাতে এঁকেছো। ওগো আল্লাহ, শুকর তোমার আমার মুসলিম করেছো। জবানটা খুলে বলবেন না আল্লাহু আকবার। কে মুসলিম বানাইছেন? দুইটা হাত তুলে আল্লাহর মহব্বতের জায়গায় বলেন না, কে মুসলিম বানাইছেন? আরেকটা আওয়াজ করে বলেন না, কে মুসলিম বানাইছেন? তুমি সাগরের বুকে দিলে কান্না, তুমি পাহাড়ের বুকে দিলে ঝর্ণা। ও হো হো, তুমি সাগরের বুকে দিলে কান্না, তুমি পাহাড়ের বুকে দিলে ঝর্ণা। আজ নিশি রাতের ওই দূর নীলিময়, আজ নিশি রাতের ওই দূর নীলিময়, তুমি আলোর প্রদীপ খানি জ্বেলেছো। ওগো আল্লাহ, শুকর তোমার আমারে মুসলিম করেছো। তুমি সৃষ্টি জীবের মাঝে দিয়েছো প্রাণ, গাহিতে দুনিয়ায় তোমারই গান। ও হো হো, তুমি সৃষ্টি জীবের মাঝে দিয়েছো প্রাণ, গাহিতে দুনিয়ায় তোমারই গান। এই দুনিয়ার বুকে যারে দিয়েছ জনম, এই দুনিয়ার বুকে যারে দিয়েছ জনম,
আর মরণ খাতায় নাম লিখেছো। ও গো আল্লাহ শুকর তোমার, আমারে যে মুসলিম করেছো। ভাইরা আমার খারাপ লাগে? চলবে এরে নবীর উম্মতের দল। এইবার আপনারা সকলে জবানটা বন্ধ রাখবেন না রে ভাই, জবানটা একজন বন্ধ রাখবেন না। আল্লাহর মহাব্বত ভালোবাসায় উচ্চ কণ্ঠে জবান খুলে উত্তর দিবেন। এরে নবীর উম্মতের দল, আল্লাহ এক নাম্বার আদেশ করলেন ইবাদত করবেন কার? কেন ইবাদত করব? তিনটা জবাব দিলাম। এরে নবীর উম্মতের দল, সৃষ্টিকর্তা যদি মহান মালিক আল্লাহ হয়, মহব্বত করে আদর করে যত্ন করে বানানোর মালিক যদি আমার আল্লাহ হয়, নিয়ামত দিয়ার মালিক যদি আমার আল্লাহ হয়, আপনার আমার সিনার মধ্যে ইমানের মতো মহাদৌলত ফিট কইরা মুসলিম বানানোর মালিক যদি আমার আল্লাহ হয়, ও নোয়াখালী হাতিয়া এলাকার মুসলমান, ও যুবক ও বৃদ্ধ বাবাজি, সব কিছু দিয়ার মালিক যদি আমার আল্লাহ হয়, জবানটা খুলে বলবেন, কেউ জবানটা বন্ধ রাখবেন না। দুইটা হাত তুলে জায়গায় বলেন, সব কিছু দিয়ার মালিক যদি আমার আল্লাহ হয়, ইবাদত করবেন কার? আরেকটা আওয়াজ করে বলেন, ইবাদত করবেন কার? हकीकत से तू दुनिया पे खबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयाम कि आज दुनिया जुदाबाश बाहर कार के बाशी बा खुदा बाश, जिससे दुनिया अज खुदा गाफिल बुदागन निकामाश नकरह पर जिंदुजान आब दर किश्ती हलाके किश्तियास आब अंदर जीरे किश्ती पुश्तियास। भाईरा আমার, এরে নবীর উম্মতের দল, আল্লাহ এক নাম্বার আদেশ দিলেন ইবাদত করবেন আল্লাহ। দ্বিতীয় নাম্বার আদেশ, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর ইবাদত করতে গিয়ে কখনো কোনো অবস্থাতেই শিরিক করা যাবে না। হুকুম করেছেন কে? আল্লাহ শিরিক করতে নিষেধ করলেন। এরে নবীর উম্মতের দল, আজকে যাদের সন্তানাদি হয় না, তারা তো সন্তান চাই কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে যায়, বাস্তব কথা ঠিকই তো কইছে, চাইতে হবে তো আল্লাহর কাছে। কথা হয় না, চাইতে হবে কার কাছে? চাই কার কাছে? আমার কাছে চাই না। খুব ইবাদত করি না, এটা খুব ভালো কাজ করে নাকি? সন্তান দেওয়ার মালিককে শোনেন, আমার মনে চাচ্ছে আলোচনা করতে, কিন্তু ভয় লাগতেছে কোন সময় আপনারা উঠে চলে আছেন তো জায়গায় বয়ে থাকবেন। কেউ যদি ওঠে, ভাই বুঝছেন, কেউ যদি পাশ দেখে ওঠে, কথা ঠিক আছে? বলবেন টয়লেট বাথরুম যা করার এখানে কর, বিড়ি যদি খাইতে মনে চায় এখানে খা। ভাইরা আমার, রাগ করতেছেন? হ্যাঁ, রাগ করেন না তো কি হয়েছে? মেহমানের উপর রাগ করলে তো ওটা কোনো ব্যাপারই না। কথা বলেন ঠিক কিনা? মেজবান কখনো মেহমানের উপর রাগই করতে পারে না, যা কয় হাসি মুখি সব মেনে নেয়। কথা বলেন ঠিক? ভাইরা আমার, যুবক কুলাবান আসেনি? যুবক কুলাবান, তোমরা যে কি সমস্যা তুমি গো, এটা তো আমি ভালো করেই জানি। ফেসবুক ইউটিউব চালাইতে চালাইতে এদের চরিত্র এমন অবস্থা হয়েছে রে ভাই। আর এখন তো ভাই বিনা পুঁজির ব্যবসা, চাকরিও লাগে না, কোন একটা ভালো ব্যবসাও লাগে না, শুধু একটা বিয়ে করতে পারলে হয়, একটা বউ জুটলে হয়। বউটা কালা হইলে ওরে মানে মেজে ঘষে পরিষ্কার করে কাপল ভিডিও তৈরি করে এখন ইনকাম করতেছে। কথা কয় না, কথা কয় না।
মুরব্বী বাবাদের আপনারা কিছুই জানেন না, আপনারা একটু চুপ করে থাকেন। আপনারা মনে করবেন শুধু যা কইতেছে কোক, এটা যা কইতেছে কোক, কিন্তু আমার এই কথাগুলো বুঝবে যুবক পোলাবান। দুনিয়ার বুকে, বাংলার বুকে এমন অবস্থা হয়েছে ভাই, এত বেহায়া বেলাচাকিরি বেড়ে গিয়েছে। যে যত ছোট কাপড় পরবে, যেই মহিলা, যেই নারী, যে যত ছোট কাপড় পরে নগ্ন হয়ে আসবে, সে এখন ততই পপুলার, সে ততই এখন সেলিব্রিটি। কথা বলেন ঠিক কিনা? আর এদের স্বামীগুলো ওই রকম দায়ুস। দায়ুস কাকে বলে জানেন? যে তার স্ত্রীর সন্তানকে বেহায়া বেলাজা হতে উৎসাহ দেয়, একে বলে দায়ুস। দায়ুসের জায়গা জান্নাতে হবে না, জান্নাতে হবে না। কথা বলেন ঠিক কিনা? বাহ, কি সুন্দর ব্যবসা করা লাগছে না, বিনা পুঁজির ব্যবসা। বউ একটা নিয়ে ব্যাস কাপল ভিডিও তৈরি করতেছে, এমন এমন ভিডিও তৈরি করে মানুষের মাঝে ফেসবুক পেজে, ইউটিউব, সোশ্যাল মিডিয়ায় এমন ভাবে পোস্ট করে ভাই, এই সমস্ত দেখে, এই সমস্ত কাপল ভিডিওগুলো দেখে এটা শিক্ষার তো কোনো বিষয় নেই, বরং নোংরামি, বেহায়া বেলাজাগিরি এমন ভাবে প্রমোট করতেছে। এইগুলো দেখে দেখে আমার যুবক ভাইরা, কলিজার টুকরা যুবকদের ঈমান, ইজ্জত সব কিছু হরণ হইতেছে। ভাইরা আমার, যে তাকবীর দিছে হেও কিন্তু ফেসবুক চালায়। এই মজা লও, তোমারে কইতাছি না ভাইরা আমার। আমি কেন কইতাছি ভাই, আপনারা মনে করতে পারেন হুজুর মনে হয় সব কিছু বোঝে না, হুজুর মনে হয় ফেরেশতা না, হ্যাঁ, হুজুর মনে হয় সে আদম যুগের মানুষ। মিয়া ফেসবুক আইডি আছে, পেজ আছে 2-3টে, সবই চালায়, সবই দেখি। কিন্তু ভাই আল্লাহি বলতেছে, আল্লাহি বলতেছে, কোন অশ্লীল ভিডিও যদি আমার সামনে আসে, সাথে সাথে ওই আইডি আমি ব্লক মারি। এখনো ব্লক মারিছি আমি। আমার এত জ্বালাতন সহ্য হয় না। আরে তুই ভিডিও ছাড়বি আর আমি দেখবা তুই পয়সা ইনকাম করবি, এটা কখনো হতেই দিব না। কথা কয় না, কথা কয় না। যুবক পোলাবান, তোমরা তো মোবাইলের নেশায় এমন ঢোকা ঢুকছো, সারা রাত ফেসবুক, ইউটিউব চালাই, কিন্তু ফজরের নামাজই পড়ে না। ঠিক কিনা বলেন ভাইরা আমার? আমি আপনাদেরকে বলবো যুবক ভাই, ভাই শুনেন, আমি ছোট্ট করে বলি, আজকে আপনি আপনার যৌবনকে আপনি নষ্ট করতেছেন অন্য পথে। আপনার যৌবন তো আমানত রাখার কথা ছিল আপনার স্ত্রীর জন্য। কথা বলেন, যৌবন এদিক সেদিক খরচ করবেন, যখন বউ আপনার ঘরে আসবো তখন আর যৌবন থাকবে না, তখন যাবে গা, যা ডিভোর্স লেখ। কথা ঠিক না? কইব জীবন যৌবন কই ব্যয় করছো, সবই তো অন্য জায়গায় ব্যয় করে আসছে। 14 ফেব্রুয়ারি আয়ে, বিভিন্ন দিবস আয়ে, কয় কি জানেন? ওরে বাবা, কয় এতদিন ফেসবুক, ইউটিউবে, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে তোমার লগে কথা হয়েছে, আও না একটু তোমার লগে কথা কইব, একটু দেখা করবো, সাক্ষাৎ করবো। কই যাইবা? তো নিজে নিতে পাবো, চিটাগাং শহরে আও, আসো, ঠিক আছে। যতই কুকর্ম বিয়ের আগে করবা, যে কুকর্মগুলোই করবা, এই কুকর্মওয়ালাই তোমার সামনে আইব। তুমি যদি তোমার যৌবনকে তোমার স্ত্রীর জন্য আমানত রেখে দাও, হে যুবক তুমি শুনে রাখো, তোমার যৌবনকে যদি তুমি তোমার স্ত্রীর জন্য হেফাজত রাখো, আমানত রাখো, আল্লাহ পাক তোমার যে স্ত্রীর, তোমাকে যে আল্লাহ পাক তোমার জন্য রিজার্ভ করে রেখেছেন, এই স্ত্রীও তোমার জন্য তার সতীত্ব আমানত রাখবে। কথা বলেন, অন্য জায়গায় কুকর্ম করে আইবা, ওই রকম একটা কুকর্ম আল্লাহ মিলে দেবে। কথা কই না? বাসরাত্রি জিগাই দেখো, বাসরাত্রি জিগায়, যদি তোমার বউ তোমার লাগে জিগায়, তুমি কি তোমার সমস্যা, হে কইব তোমার আল্লাহর রাস্তায় পায়ে ধরে, জীবনে যা করছি তোমার কাছে পায়ে ধরে মাপ চাচ্ছি,
আমার জীবনের কথা তোমার শোনা লাগবে না, কথা বলেন ঠিক কিনা? এবার তুমিও তোমার বল লাগে জিগাও, তুমি কিছু করছো নাকি, কোথাও কোনো খরচ করছো নাকি? তোমার যৌবন হো তোমার পায়ে ধরে বইব। কেন বইব? তুমি যেমন তোমার আমানত রক্ষা করনি, হেও তোমার আমানত রক্ষা করে, কথা বলেন। এই জন্য সতী নারী যদি পেতে চাও, কি নারী? সতী নারী যদি পেতে চাও, নিজের দাড়িটা লম্বা করে দাও, 5 ওয়াক্ত নামাজ পড়ো। আমার এই কথার মধ্যে কারো কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে? আমি সন্দেহ দূর করতেছি ভাই, একটু থামেন না, সন্দেহ দূর করতেছি। যদি সতী নারী কপালে জুটাইতে চাও, দাড়িটা লম্বা করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, নিজের যৌবনকে হেফাজত রাখো, আমানত রাখো, 2টা হাত তুলে আল্লাহর কাছে কান্নাকাটি করো, নতুবা কপাল পুড়বে। কথা বলে না, কথা বলে। দাড়ি কেন রাখবা? 5 ওয়াক্ত কেন নামাজ পড়বা? বেহায়া বেলাজা নারী আল্লাহ নবীর সুন্নত দাড়ি পছন্দ করে না, কথা বলেন ঠিক কি? কয় কি ও অনেক যুবক পোলাপান তো বিয়ের আগে দাড়ি রাখতে চায় না। কয় কি হের মাই কয়, এর বাবাই কয়, দাদাই কয়, এ তুই যদি এখন দাড়ি রাখিস বিয়ের আগে, তুই কি মেয়ে পাবি? কথা কয় না। মা আপনারা শায়খা জান্নাতি মাসুম আছে, আপনাদের সমাজে এরকম কিছু নাই মনে হয়? আছে না? কয় এই তুই দাড়ি রাখিস না, রাখলে ভালো একটা মেয়ে পাবি না, ভালো মেয়ে পাইতে হলে দাড়ি দাড়ি কাট, একটু সুন্দর শানদার স্মার্ট থাক। আরে আল্লাহ নবীর সুন্নত আদর্শের উপরে আর কোনো স্মার্ট নেই, কথা বলেন ঠিক? তো দাড়ি পছন্দ করে না ওই সমস্ত নারীরা যারা নাকি বেহায়া বেলাজা, আল্লাহর দিন আল্লাহর ধর্ম যারা পছন্দ করে না, ঠিক না? অনেক মেয়ে আবার আছে মা বাবাকে আলটিমেটাম দেয়, 144 ধারা জারি করে, কি নামাজি দেখে, দিনদার দেখে, দাড়িওয়ালা দেখে একটা ছেলে বিবাহ করব, নতুবা আমার ঘরের জন্য কোনো প্রস্তাব আনলো না, ঠিক না? ও যুবক, যদি তুমি দাড়িটা রাইখা দাও, নামাজি হও, তাহলে তো ওই সতী নারী যে বলে দিয়েছে বাবাকে মাকে, নামাজি দেখে দাড়িওয়ালা দেখে বিয়ে করব, এইবার তুমি বলো, যদি তুমি দাড়ি রেখে দাও, তোমার বেহায়া বেলাজারা তো পছন্দ করবেই না, বরং যে সতী নারী এই তোমাকে লাইক করবে, এই তোমার ঘরে আইবে। তাহলে তুমি দাড়ির কারণে বেহায়া বেলাজার থেকে কি থাকলে? রেহাই পাইলে, কথা বলেন ঠিক কি না? আমার কথার মধ্যে কোন সন্দেহ আছে? তাহলে দাড়িটা রেখে দাও, নামাজ 5 ওয়াক্ত, 1 ওয়াক্ত মিস দিও না। ভাই সংসার জীবনে যদি ভালো একজন সাথী না মিলে রে ভাই, কি যে অবস্থা হবে, দুনিয়াটা কেমন যেন নরকে যাবে, জাহান্নামের আগুন একবার দেখতে পারবা, কথা বলেন ঠিক কি? সারা বাংলাদেশ ঘুরি, বুঝিনি সবকিছু। কত মানুষ এসে জিজ্ঞেস দোয়া চায়, হুজুর বউ গেছে গাছ 2 বছর, কোনো যোগাযোগই রাখে না, কোনো কথাই কয় না, একটু দোয়া করেন আমার লাগা, কথা কয় না, কথা কয়। সতী নারী যদি পাইতে চাও, আল্লাহর ইবাদতে মনোযোগী হও, নবীর সুন্নত দাড়ি রেখে দাও। পারবে তো যুবক, পারবে তো? নারায়ে তাকবীর। আশুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবো, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। আশুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবো, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা জালিমের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আশুক
না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। চিল্লা বলেন ঠিক কিনা? আমাদের দেহে বয়ে ইমানে রক্ত, প্রাণে প্রাণে বিপ্লবী ঝংকার, তাকবীর তাকবীর বাতিলের মসনদ, কত ভেঙে করেছি যে চুরমার, কত ভেঙে করেছি যে চুরমার। এই শির অবনত আল্লাহর কাছে, শুধু নয় কোন বাতিলের কাছে। সবুজ কাফেলা নিয়ে যাব জানি একদিন মাকসুদ মঞ্জিলে পৌঁছে, মাকসুদ মঞ্জিলে পৌঁছে। আমাদের ছোট হৃদয়ে, আমাদের ছোট হৃদয়ে রাসূলের প্রেম ছবি আঁকবই, আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। চিল্লা বলেন না আল্লাহু আকবার। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি লিখব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি লিখব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। ভাইরা আমার, আল্লাহ পাক বলেন ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহ তাআলার সাথে শিরিক করা যাবে না। সন্তান যাদের হয় না কার কাছে চাইতে হবে? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা একটু কইব। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তায় পেরেশানে অস্থির হয়ে গেছে। 40 বছর পার হয়, 50, 60, 80 বছর পার হয়, আল্লাহ কোন সন্তান আদি দেয় না, নিঃসন্তান অবস্থায় পার করতেছে। আল্লাহর কাছে বলে, আল্লাহ আর কতকাল নিঃসন্তান অবস্থায় পার করব গো মালিক? আমার এই নবুয়তের দায়িত্ব পালন করার কোন মানুষ নাই গো আল্লাহ, তুমি আমার একজন নেককার সন্তানের ব্যবস্থা করে দাও। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিম আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ আপনি নেককার সন্তানের ব্যবস্থা করে দেন। আল্লাহ পাক এই দোয়াটা এত পছন্দ করেছেন রে যুবক, আল্লাহ পাক এই দোয়াটা কোরআনের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহু আকবার। রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ বলেন, পয়গম্বর আমি আল্লাহ আপনার দোয়া কবুল করেছি, শুধু তাই নয় সুসংবাদের বাণী শোনায় দিলাম। আমি আল্লাহ আপনাকে এমন একজন সন্তান দিব, শুধু নেককার হবে না বরং ধৈর্যশীল। এরা নবীর উম্মতের দল, জবানটা খুলে বলেন পয়গম্বর ইব্রাহিম কার কাছে সন্তান চাইছে? না কোনো পীরের কাছে, না কোনো মাজারওয়ালার কাছে। পয়গম্বর ইব্রাহিম বললেন, আল্লাহ আপনি আমার সৎ সন্তান দিবেন। কারণটা কি? সৎ সন্তান কেন চাইলেন? সৎ সন্তানের কত দাম! নোয়াখালী হাতিয়া এলাকার সেকু বাজার, সেকু মার্কেট এলাকার মা বোনদের কাছে এর প্রমাণ নিতে চান? এরে নবীর উম্মতের দল, ওই মা বাবাই জানে নেককার সন্তানের কত দাম।
যেই মা বাবার সন্তান 10 বছর পার হতে পারে নাই, অসৎ সঙ্গের সাথে চলতে চলতে সন্তান নষ্ট হয়ে গেছে, ইয়াবাখোর হয়েছে, ডালখোর হয়েছে, ওই সন্তান চুরি ডাকাতি করা শিখছে অসৎ সঙ্গের সাথে চলতে চলতে, ওই মা বাবাই জানে সৎ সন্তানের কত দাম। কথা বলেন ঠিক কিনা? এরে নবীর উম্মতের দল, আজকে তুমি পীরের পায়ে সেজদা দিয়ে তুমি শিরক করো, তুমি তোমার বাবার মাজারে সেজদা দিয়ে শিরক করো। আমি তোমাদেরকে বলবো রে ভাই, আজকে তুমি কেন তোমার পীরের পায়ে সেজদা দাও? তোমার পীরের পায়ে সেজদা দিয়া যদি বৈধ হইতো, হালাল হইতো, ইবাদত হইতো, তাহলে আল্লাহর নবীর পায়ে সেজদা দেওয়া ফরজ হইতো। তোমার পীরের মাজারের সেজদা দেওয়া যদি বৈধ হয়, আল্লাহর নবীর রওজায় সেজদা দেওয়া ফরজ হইত। তুমি কোন সুয়াদের বলানো আজ্ঞা, তুমি আজকে তোমার পীরকে তোমার নবীর চাইতো বড় মনে করো, তোমার পীরের মাজারের চাইতো আল্লাহর নবীর মাজারকে তুমি বড় মনে করো, তোমার পীরের পায়ে সেজদা দেওয়াকে তুমি বড় মনে করো, তোমার পীরের মাজারে সেজদা দেওয়াকে তুমি বড় মনে করো। এর নবীর উম্মতের দল, শিরিককারী আল্লাহর দরবারে খাস দিলে তওবা করা ছাড়া কখনোই মাপ পাইবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এবার 3 নাম্বার আদেশ করলেন, ওরে যুবক, আমি শেষ লগ্নে আমি তোমাদেরকে বলে যাই রে ভাই, আল্লাহ পাক তোমাদের উপর 3 নাম্বার আদেশ জানাই দেন রে যুবক। আল্লাহ বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, যাদের মা বাবা দুনিয়ার জমিনে বেঁচে আছে, মা বাবার সাথে ভালো আচরণ করবা, মা বাবার সেবা যত্ন করবা, হুকুম করেছেন ভাইরা আমার। হুকুম করেছেন কে? এরে যুবক ভাই, তোমরা মা বাবার সেবা যত্ন করে খেদমত করে তোমরা জান্নাত অর্জন করে নাও রে যুবক। আজকে তুমি বড় হয়ে গেছো, মা বাবার সেবা যত্ন করতে চাও না, মা বাবার কথা তুমি মানতে চাও না রে যুবক। আল্লাহর নবীর সাহাবী আল্লাহর নবীর কাছে প্রশ্ন করতেছেন, পয়গম্বর, আমি যে ভালো আচরণ করব, এই আচরণটা পাওয়ার অধিকার কে রাখেন? আল্লাহ নবী বললেন, তোমার মা। আবারও প্রশ্ন করলেন, আবারও আল্লাহ নবী বললেন, তোমার মা। আবারও সাহাবী প্রশ্ন করে, আল্লাহর নবী বললেন, তোমার মা। 3 বার মায়ের কথা বলেছেন রে যুবক। আজকে তুমি মা বাবার কথা শুনতে চাও না রে যুবক, আজকে তুমি মা বাবার সাথে খারাপ আচরণ করো, মা বাবার সেবা যত্ন করে খেদমত করে তুমি নিজের জীবনটাকে সাফল্যের পথে নিয়ে যাও, তুমি তোমার জীবনটাকে আলোকিত করে নাও, তোমার জীবনটাকে আলোকময় করে নাও। মা বাবার সাথে কখনো খারাপ আচরণ করবা না। মা বাবার সেবা যত্ন করলে, খেদমত করলে কেমন পাওয়ার তুমি জানো? ওই মা বাবা যখন তোমার জন্য দোয়া করবে, আল্লাহ বন্দুকের গুলি মিস হতে পারে, মা বাবার দোয়া আল্লাহর দরবারে কবুল হতে মিস হয় না। আল্লাহর নবীর পাগল, আল্লাহর নবীর খাঁটি আশিক ওয়াইস আল করনি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর নবীর কাছে চিঠি লিখে পাঠাইছেন, পয়গম্বর, আমার মনে বড় শখ, আমার মনে বড় আশা, আমি আপনার সাথে একটা পলক হলেও সাক্ষাৎ করব, দেখা করব। পয়গম্বর, আমার মনে বড় শখ, কিন্তু আমার মা অসুস্থ, বৃদ্ধা মা ঘরের মধ্যে পড়ে আছে, খেদমত সেবা যত্ন করার কেউ নাই। এখন যদি আমি আপনার দরবারে আসি, আমার অসুস্থ মায়ের অসুস্থতা আরো বেড়ে যেতে পারে, আমার মা আমাকে আরো বদদুয়া দিতে পারে, আমার প্রতি কষ্ট পেতে পারে। এরে নবীর উম্মতের দল, আল্লাহর নবীর পাগল ওয়াইস আল করনি রহমাতুল্লাহি আলাইহি কোনদিন আল্লাহর নবীর সাথে দেখা করার সুযোগ হয় নাই। ইয়ামানের জমিনে থাকতো, কিন্তু মনে বড় বাসনা নিত, আল্লাহর নবীর সাথে আমি দেখা করব, সাক্ষাৎ করব। এরে নবীর উম্মতের দল, আল্লাহ নবীর কাছে চিঠি এসে হাজির।
আল্লাহর নবীর পাগল লিখেছেন, পয়গম্বর আমি আমার মায়ের সেবা যত্ন করব নাকি আপনার দরবারে আসবো সাক্ষাৎ করার জন্য? আল্লাহর নবী চিঠির অপর পিঠে লিখেছেন, ও ওয়াইসকারনি, আমার দরবারে তোমার আসার প্রয়োজন নাই, আমার সাথে তোমার দেখা করার প্রয়োজন নাই, তুমি তোমার মায়ের সেবা যত্ন করে খেদমত করে জান্নাত অর্জন করে নাও, কামাই করে নাও। এই চিঠি যখন ওয়াইস করণীর কাছে পৌঁছাইলো, ওয়াইস আল করণী রহমাতুল্লাহ আলাইহি আর আল্লাহ নবীর দরবারে আসার জন্য প্রস্তুতি নেয় নাই। মায়ের সেবা যত্ন করতে করতে, খেদমত করতে করতে নিজের জীবনটাকে অর্পণ করে দিয়েছে। আল্লাহর নবী ওয়াইস করণীর কাছে চিঠি পাঠায়, এদিকে ওমরে ফারুককে দরবারে ডেকে পাঠাইছেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর দরবারে আসলেন। আল্লাহ নবী ওসিয়ত করলেন, হে ওমর, আমার এমন একজন পাগল আছে, ইয়ামানের জমিনে থাকে, আমার ওই পাগল যখনই মদিনা আসবে, হে ওমর, তুমি আমার ওই পাগল থেকে দোয়া নিবা, এমন কি তোমার জন্য দুইটা হাত তুলে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবা। এরে নবীর উম্মতির দল, আল্লাহর নবী ওসিয়ত করে দিলেন। ওসিয়ত করার পর ওমরে ফারুক আল্লাহর নবীর ওই পাগলের অপেক্ষায় থাকে। কতদিন চলে যায়, আল্লাহর নবীর পাগল মদিনায় আসে না। এদিকে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন। বিদায় হওয়ার কয়েক বছর পর আল্লাহর নবীর পাগল খাঁটি আশিক ওয়াইস আল করণী রাহমাতুল্লাহ আলাইহি মদিনার জমিনে আসলেন। ওমরে ফারুকের কানে পৌঁছালো, আল্লাহর নবীর পাগল ওয়াইস করণী মদিনার জমিনে আসছে, মসজিদে নববীতে আছে। ওমরে ফারুক দৌড়াইতে দৌড়াইতে মসজিদে নববীতে হাজির। যে দেখতেছে আল্লাহর নবীর পাগল ওয়াইস করণী মসজিদে নববীর এক পাশে বসে গুনগুন গুনগুন করে আল্লাহর নামের জিকির করে। ওমরে ফারুক যে জড়ায় ধরে বলতেছেন, ভাই তোমার নাম ওয়াইস করণী? বলে হ্যাঁ আমার নাম ওয়াইস করণী। বলে ভাই তোমার জন্য তো আমার কাছে আল্লাহ নবী ওসিয়ত বাণী করে গিয়েছেন। এরা নবীর উম্মতের দল। ওমরে ফারুক কয়, ও ভাই ওয়াইস করণী, তুমি আমার জন্য দোয়া করো, তোমার কাছে দোয়া চাইতে বলেছেন। আল্লাহর নবী আমার কাছে ওসিয়ত করে গেছে, তোমাকে দেখা মাত্রই দোয়া চাইতে বলেছেন। তুমি আল্লাহর কাছে আমার জন্য ক্ষমা প্রার্থনা করো। আল্লাহর নবীর খাঁটি আশিক দোয়া শেষ করলেন। এরপর ওমরে ফারুক জিজ্ঞাসা করতেছে, ভাই তুমি কেমনে এই মাকবুল বান্দা হইলা যে আল্লাহর নবীর সাথে তুমি কোনোদিন সাক্ষাৎ হয় নাই, দেখা হয় নাই, কিন্তু আল্লাহর নবী তোমার ব্যাপারে ওসিয়ত করে গিয়েছেন, তুমি কেমনে এমন মাকবুল বান্দা হইলা? কোন আমল করেছো যে আমলের বদৌলতে আল্লাহ তোমার এমন ভাবে কবুল করেছেন? ও ভাই ওয়াইস করণী, জানতে মনে চায়। এই কথা যখন জানতে চেয়েছেন, কোন আমলের বরকতে আল্লাহ পাক আপনাকে এই পর্যন্ত মাকবুলিয়াত বান্দা বানাইছেন, এই কথা যখন জিজ্ঞাসা করতেছেন, ওয়াইস করণী চোখের পানি ছেড়ে ছেড়ে বলতেছেন, ও ভাই ওমর, আমার মনে বড় শখ ছিল, আমার মনে বড় আশা ছিল, আমি আমার পয়গম্বরের সাথে দেখা করব, সাক্ষাৎ করব, কিন্তু পারে নাই, সুযোগ পায় নাই। আমি চিঠি লিখে পাঠাইছিলাম, মায়ের নবী অপর পিঠে আমার পরামর্শ দিয়েছিলেন মায়ের সেবা যত্ন করে জান্নাত অর্জন করার জন্য। ও ভাই ওমরে ফারুক, আমি আমার মায়ের সেবা যত্ন করতে করতে নিজের জীবনটাকে অর্পণ করে দিয়েছি, যার পরে আল্লাহ নবীর সাথে দেখা করতে পারি নাই, কিন্তু আমার মা আমার প্রতি এত খুশি হয়েছেন, আমার প্রতি আমার মা এত খুশি হয়েছেন, মৃত্যুর আগে আমার মা আমার জন্য দুইটা দোয়া করে গিয়েছেন। ওমরে ফারুক কয়, ও ভাই ওয়াইস করণী, কি দোয়া করে গিয়েছেন জানতে মনে চায়। এরে নবীর উম্মতের দল,
ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করা মাত্রই ওয়াইস কারণী কয়, ও ভাই ওমর, আমার মা আমার প্রতি খুশি হইয়া 1 নাম্বার দোয়া করেছেন, নিজের জীবনটাকে যেন আমি নিরাপদ জীবন কাটাইতে পারে, দুনিয়ার জিন্দেগিতে যেন বিপদ আপদ বালা মুসিবত থেকে যেন হেফাজত থাকে, আমার জীবনটা যেন নিরাপদ জীবন হয়, আল্লাহর ইবাদত বন্দেগী করে দুনিয়া থেকে বিদায় হতে পারে, এই দোয়া করেছেন। আরেকটা দোয়া যখন আমার মা করতে গিয়েছেন, চোখের পানি আর ধরে রাখতে পারে নাই। ও ভাই ওমর, আমার মা যখন 2য় নাম্বার দোয়া করতেছে, আমার মা 2টা চোখের পানি ছেড়ে ছেড়ে বলে, আল্লাহ, আমার সন্তানের মনে বড় শখ, তোমার পয়গম্বরের সাথে দেখা করবে, তোমার পয়গম্বরের সাথে সাক্ষাৎ করবে, কিন্তু পারে নাই। আমি মায়ের সেবা যত্ন করতে করতে আমার সন্তান নিজের জীবনটাকে অর্পণ করে দিয়েছে, যার ফলে আমার সন্তান তোমার পয়গম্বরকে দেখার সুযোগ পায় নাই। ও আল্লাহ, আমার সন্তানের প্রতি আমি খুশি, আমি আজকে খুশি হই, আমার সন্তানের জন্য 2টা হাত তুলেছি গো আল্লাহ। ও মালিক, আমার সন্তানকে তুমি কবুল করে নাও, আমার স্কুলকে তুমি কবুল করে নাও। ও আল্লাহ, আমি মা হইয়া তোমার দরবারে দোয়া করতেছি, আল্লাহ, আমার সন্তান স্কুলনি যখন তোমার কাছে 2টা হাত তুলবে, আল্লাহ, আমার সন্তানের হাত কখনো তুমি খালি ফিরাই দিবা না। আল্লাহু আকবার। এরে নবীর উম্মতের দল ওমরে ফারুককে বলতেছেন, ওয়াইস কারণে কয়, ও ভাই ওমর, আমার মা দোয়া কবুলের জন্য আল্লাহর কাছে দোয়া করার পর আজ পর্যন্ত আল্লাহর কাছে আমি ওয়াইসকুনি 2টা হাত তুলতে দেরি, আমার আল্লাহ আমার মায়ের দোয়া এমন ভাবে কবুল করেছেন, আমি 2টা হাত তুলতে দেরি, আমার দোয়া আল্লাহ কবুল করতে দেরি করে না। আল্লাহু আকবার। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, বিপদে পড়বে না তুমি যখন যেটাই যাও, বিপদে পড়বে না তুমি যখন যেটাই যাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। ওরে যুবক ভাই, ঘটনাটা তোমাদেরকে এই জন্য বললাম, তোমরা মা বাবার সেবা যত্ন করে খেদমত করে নিজের জীবনটাকে এমন সাফল্য অর্জন করো যে জীবনটাকে নিজের জীবনটাকে এমন ভাবে আলোয় আলোকিত করে নাও। এরে যুবক, নিজের জীবনটাকে সাফল্য মণ্ডিত করে নাও মা বাবার দোয়া নিয়া। মা বাবার দোয়া ছাড়া তুমি কোনো কিছুই করতে পারবা না রে যুবক, মা বাবার দোয়া ছাড়া তুমি পড়ালেখায় উন্নতি করতে পারবা না রে ভাই, মা বাবার দোয়া ছাড়া তুমি ব্যবসা বাণিজ্য উন্নতি করতে পারবা না, মা বাবার দোয়া ছাড়া তুমি চলতে পারবা না রে যুবক। ওই মায়ের কথা কি তোমাদের একটু স্মরণ হয় না রে মুমিন? যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল, কষ্টের পর কষ্ট করে লালন পালন করেছিল, ওই মা অন্ধকার ঘরে শুয়ে গেছে, ওই মায়ের কথাকে একটু স্মরণ হয় না? ও সন্তানের দল, আজকে এই মুনাজাতের মধ্যে মা বাবার জন্য দোয়া করতে হবে। ছোট্ট ছোট্ট পা দিয়ে মায়ের গর্ভে লাথি মেরেছি, মা সহ্য করতে পারে নাই, ব্যথা সহ্য করতে পারে নাই, মা একবার ডান দিকে ফিরেছে, একবার বাম দিকে ফিরেছে, মা শুইতে পারে নাই, মা ঘুমাইতে পারে নাই, পেটের যন্ত্রণা, তুমি আমি ছোট্ট ছোট্ট পা দিয়ে মায়ের পেটে লাথি মেরেছি, মা ব্যথা যন্ত্রণা সহ্য করতে পারে নাই। মায়ের ব্যথার কথা কারো কাছে বলে নাই, আমার পেটে ব্যথা করতেছে। এরে নবীর উম্মতের দল, ও যুবক, ওই মায়ের কলিজায় কেমনে আঘাত দাও, যেই মা কত কষ্ট করে তোমাকে আমাকে লালন পালন করলো, দীর্ঘদিন ধরে মা তোমাকে আমাকে দুগ্ধ পান করাইলো, কষ্টের পর কষ্ট করে মা লালন পালন করলো, ওই মা বাবার কলিজায় কখনো আঘাত দিবা না রে ভাই। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথা।
ভাই, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া, ও আমার প্রাণের মা, মা গো মা কোথায় গেলে মোরে সাড়িয়া, জনম দুঃখী এতিম আমি চাই না কেহ ফিরিয়া। ওরে যুবক ভাই, বৃদ্ধ বাবা, আজি আজ থেকে আল্লাহর বিধান 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত কাজা দিবেন না। যাদের মা বাবা বেঁচে আছে সেবা যত্ন করবেন, খেদমত করবেন, মা বাবার কলিজায় আঘাত দিবেন না। নবীর তরিকা মতে চলবেন, নবীর তরিকা মতে নবীর সুন্নাহ মেনে চলবেন। ও বৃদ্ধ বাবা, আজি দুনিয়ার জমিনে আমি আপনি আসলাম, একদিন আমি আপনি থাকবো না রে বাবা। ও যুবক ভাই, কিসের যৌবনের বাহাদুরি, কিসের রূপের বাহাদুরি, কিসের টাকার বাহাদুরি, ক্ষমতার বাহাদুরি। একদিন আসছে, এমন একটা দিন আসবে, হায়াতের রেলগাড়িটা স্টেশনে পৌঁছায় যাবে, সেই দিন আপনার আমার নাম মরহুম বলা হবে, অমুক দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। যুবক ভাই, ওই অন্ধকার ঘরটা যদি কেউ আলোয় আলোকিত করতে চান, আল্লাহর ইবাদত সন্তুষ্টর বিকল্প কিছুই নাই। ওই কবরে আযাব, ভয়ঙ্কর আযাব থেকে যদি কেউ বাঁচতে চান, আল্লাহর ইবাদতের বিকল্প কিছুই নাই রে বাবা। ওরে যুবক ভাই, নিজের জীবনটাকে তুমি নবীর তরিকা মতে চলাও, নিজের জীবনটাকে আল্লাহর ইবাদত দিয়ে সাজিয়ে নাও, দেখবা যৌবনকালের ইবাদতের কেমন পাওয়ার। আল্লাহ পাকের কাছে যৌবনকালের ইবাদতের সবচেয়ে বেশি বড় দাম। ও আম্মা জান, আমি আপনাদের সন্তান হয়ে বলে যাই, গভীর রাতে আমি আপনাদেরকে বলতেছি, আপনারা নিজেরা নামাজ পড়বেন, সন্তানদেরকে নামাজের আদেশ দিবেন, সন্তানদেরকে নামাজের শিক্ষা দিবেন। যে স্বামী নামাজ পড়ে না, স্বামীকেও নামাজের আদেশ দিবেন। আপনারা পর্দার বিধান মেনে চলবেন, আপনার কন্যাকে আপনি পর্দার মধ্যে রাখবেন। আজকে ডিজিটাল যুগের দোহাই দিয়া আজকে আপনারা বেপর্দা বেহায়া বেলাদা হয়ে চলার চেষ্টা করেন গো মা, বেপর্দা বেহায়া বেলাদা হয়ে চলবেন। তবে আম্মা জান, আপনি তো দুনিয়ার জমিন থেকে যখন বিদায় হবেন গো মা, আপনাকে তো কেউ বেপর্দা বেহায়া বেআব্রু করে পাঠাইবে না, বরং 5টা টুকরা কাপড়ের মধ্যে আপনাকে প্যাকিং করবে আম্মা জান। শেষ লগ্নে আপনি প্যাকিং হয়ে যাবেন যদি জান্নাতি হয়ে যান। 5টা টুকরা সাদা কাপড়ের মধ্যে ঢোকার আগে আপনি পর্দার মধ্যে প্যাকিং করে দেন। আম্মা জান, আপনাদের কই কবরে আযাবের কথা কি স্মরণ নাই? জাহান্নামের আগুনের কথা কি স্মরণ নাই? ওই জাহান্নামের আগুন এত কোটি কোটি গুণ তেজের আগুন, গায়ে লাগা মাত্রই পুরা শরীরটা তামা তামা হয়ে যাবে সেকেন্ডের গতিতে। আপনারা স্বামীর সেবা যত্ন করবেন, স্বামীর সাথে কখনোই খারাপ আচরণ করবেন না, স্বামীর সাথে কখনোই তর্ক বিতর্কে জড়াবেন না, ঝগড়া করবেন না। আম্মা জান, স্বামীর সেবা যত্ন করবেন। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন স্বামীর মর্যাদা কেমন দিয়েছেন? আল্লাহর নবী বলেন, কাউকে যদি আল্লাহ পাক, আল্লাহর পরে কাউকে যদি আল্লাহ সিজদা করার বিধান দিতেন, প্রত্যেক স্ত্রীকে বলতেন তুমি তোমার স্বামীর পায়ে সিজদা দাও। আম্মা জান, স্বামীর সাথে কখনোই ঝগড়ায় লিপ্ত হবেন না, তাদের সেবা যত্ন করবেন, খেদমত করবেন। স্বামীদেরকে বলবো, মা বোনদের সাথে ভালো আচরণ করবেন, কখনোই তাদের সাথে খারাপ আচরণ করবেন না। আজ থেকে আল্লাহর বিধান মতে চলবেন, নবীর তরিকা মতে চলবেন, মা বাবার সেবা যত্ন করবেন। জীবনে যা যা করেছে আল্লাহর কাছে তওবার নিয়তে ফিরে আসি। কে কে তওবা করতে রাজি? 2টা হাত তুলে আল্লাহকে দেখায় দি। ও আল্লাহ, গভীর রাতে আপনার বান্দারা আপনার দরবারে হাত তুলেছে। আল্লাহ, ও মালিক, তাকায় দেখেন, আয় আল্লাহ, আপনার বান্দারা আপনার বিধান মতে চলবে, নবীর তরিকা মতে চলবে, মা বাবার সেবা যত্ন করবে। আল্লাহ,
ও মালিক, কতক্ষণ পর্যন্ত আপনার বান্দারাই ঠান্ডা মাটির উপরে বইসা আপনার কোরআনের মহাব্বতে, আপনার মহাব্বতে কতক্ষণ পর্যন্ত আপনার বান্দারা থাকলো মালিক। ও আল্লাহ, আপনার বান্দারা তওবা নিয়তে আপনার দরবারে ফিরে এসেছে আল্লাহ, আপনি কবুল করে নেন। জীবনে যত পাপ করেছে আপনি মাফ করে দেন, ক্ষমা করে দেন। ও আল্লাহ, রহমান রহিম কারিম নামের উসিলায় আপনি আমাদের তওবার হাতগুলো কবুল করে নেন। চিল্লা বলেন আমিন, আমিন, আমিন।